যার অভিভাবক নাই টেনশন তো তার হয়, যার মালিক নাই তার না টেনশন, যে বেওয়ারিশ তার না টেনশন। আমার তো একজন মালিক আছে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন খালিক মালিক আছে। আমরা প্রশ্ন করলাম মালিক তো আমাদেরও আছে, কিন্তু আমরা সামান্য বিপদের টেনশনে গাম জড়তে শুরু করে, সামান্য বিপদ আমরা অস্থির হয়ে যাই, সিদ্ধান্ত কি নিব বুঝতে পারি না, 10 জন থেকে পরামর্শ করতে হয়। এবার আপনারা সবাই বললাম আল্লাহ গো তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন? তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে আমি না কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, নেশার কাছে দেখেছি, তোকে আমি দেখেছি খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, দান্ডামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। রব বলে সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে, না না না, সবাই আমার বান্দা না, আমার বান্দাদের কিছু পরিচয় আছে। আল্লাহ কি পরিচয়? কিভাবে দেখলে বুঝবো কে তোমার প্রিয় বান্দা? রব নিজেই বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান, যারা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম অনেক নিয়ামত পাওয়ার পরও অহংকার করার সুযোগ থাকলো অহংকার করে না, হিংসা করার সুযোগ থাকলো কাউকে হিংসা করে না, গালি দেওয়ার ক্ষমতা থাকলো কাউকে গালি দেয় না। আমার বান্দারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আমার বান্দারা কারোর সাথে জুলুম করে না, আমার বান্দারা নিজে কষ্ট সয়ে যায়, মানুষের মুখে হাসি ফুটিয়ে যায়। রবের কাছে ফরিয়াদ করে আল্লাহ মৃত্যু তো একদিন আছে, কোনো না কোনো ভাবে তো মৃত্যু হবে। আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া, তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মওলা গো হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটাই হয়, কারো ব্যবসায় হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো তোমার কাছে চাওয়া মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমন ভাবে দিও আমার হাঁটুটা ভেঙে থাকবে, আমার কোমরটা ভেঙে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মওলা গো আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে, আমি নামাজের জগতে হারিয়ে যাব তোমার কুদরতি কদমে সিজদায় লুটে পড়া অবস্থায়। আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটা আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জায়গায় যদি শান্তি না থাকে, হাজার কিছু থেকেও কোনো লাভ আছে? পরিবারের ঘরের মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয়, এই জীবনের কোনো অর্থ? পৃথিবীর সবাই আপনাকে নম নম করে, কিন্তু আপনার বউ আপনারা 2 পয়সার দাম দেয় না, তাহলে পাওয়া কি কিছু হলো? সবাই আপনার কথায় উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না, ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আমরা সবাই এক কথায় একমত যে ঘরে যদি শান্তি থাকে, বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায়। ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে, পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায়, তারপরে মোটামুটি মাথা ঝুঁকার একটা স্থান খুঁজে পাওয়া যায়। যদি ঘরটাই ঠিক না থাকে, আপনরাই যদি পর হয়ে যায়, আপনরাই যদি দুশমন হয়ে যায়, যে দিলের কথা বুঝার সেই যদি মুখের কথা না বুঝে, তাহলে এই জীবনের বাঁচার কোনো, কারণ আপনি সারা দুনিয়া ঘুরে যে ঘরে যাবেন সেখানে যদি শান্তি না পান, আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোনো শব্দ। আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিষেই শান্তি বানিয়ে দিতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আগুনে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান, মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান। আর উনি যদি না চাই, এসির ভিতরে থেকেও 5টা ঘুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে, চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে। তাহলে আফটার অল আমরা যারা আছি, যেই মতে বিশ্বাসী হন না কেন, যার চিন্তা যেমনই হন না কেন, কিছু কিছু জায়গায় আমরা সবাই এক। আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, পরিবার নিয়ে 2 বেলা মায়া মহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই, রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই।
আল্লাহ কোথায়? রব বলে যে নাহনু আকরাব, আমি তোমাদের শাহী রগের চাইতেও কাছে। যিনি দেনেওয়ালা তিনি আমাদের রগের চাইতেও কাছে। তা আমাদের এত ঝামেলা কেন? উত্তরটা মনে রাখবেন, তিনি আমাদের কাছে কিন্তু আমরা ওনার থেকে দূরে। তিনি আমাদের অতি কাছে, আমরা ওনার থেকে অতি দূরে। এরা হলাম আমরা। আরেকটা খাস বান্দা আছে যারা বুদ্ধিমান, যারা জয়ী, যারা সফল, উনিও কাছে, ওনারাও কাছে, ওনারাও বলি আল্লাহ। আমরা হইলাম দুনিয়াওয়ালা, ওনারা হইলো আল্লাহওয়ালা। আমরা রহমত থেকে 1000 মাইল দূরে, হাইয়া আলাস সালাহ ডাকলেও যাই না, আর ওনারা রহমতের এমন কাছে, ওনারা হচ্ছে রহমতের কাছে। আমরা জোর করে লইয়ালাম, ওনাদেরকে আল্লাহ যা দেয় ওনারা সব দিয়ালাই। আমরা আপনকেও ক্ষমা করি না, ওনারা দুশমনকেও মাফ করে দেয়। দিল আপনার আমার বড়। বলে যে কিভাবে বুঝলা? কই আত্মীয়রা যে খাওয়া খাওয়াইছে, বন্ধুরা খাওয়াইছে। শ্রদ্ধার সাথে বলি, আপনকে খাওয়ানো এটা দানবীর বাহাদুরির লক্ষণ নয়। আরে আপনরা তো সবাই খাওয়ায়, বাহাদুরি তো তখন হবে যার চেহারা আপনার মন দেখতে চায় না, তার উপকার যদি করতে পারেন, তাকে খাওয়াইতে পারেন মন ভরে, তখন আপনার দানবীরতা বোঝা যাবে। আপনরা তো সবাই খাওয়ায়, এটা কোনো বাহাদুরি যে দুশমনকে খাওয়ায়। আমরা নি কেমনে জানেন নি? অন্যর থেকে কাইরা। আল্লাহ কই তুই কাইরা নিছত কেন? আল্লাহ এটা আমার পছন্দ হইছে। তো তুই তো পছন্দ হইছে আমারে কইতি, আমি দিতাম অন্যটার হাত মার লিখে। তোর নামে আমি 2 কোটি বরাদ্দ করছিলাম, যা ক্যান্সেল। যার নজর অন্যর দিকে তার পকেট সব সময় থাকবে চিরা। মাথা রাখবেন, ঢুকাবেন ঠিকই। যাইতে পারছি? আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে যারা ঈমানে পাক্কা, যেটা নিয়ে কম্প্রোমাইজ, একটু আগে বললাম না যেটা নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ বলছেন এই ঈমানের ব্যাপারে আমার বান্দাদের ভিতরে যারা পাক্কা এবং সর্বদা সব বিষয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমাকে ভয় করে, আমার উপর ভরসা করে, আমি রবের উপর ঈমানের উপর সব সময় অটল এবং আমি রবের উপর ভরসা করে চোখ বন্ধ করে আমাকে ভয় করে। আল্লাহ পাক বলে এই সমস্ত বান্দাদের উপর শয়তানের কোনো পাওয়ার চলে না। আল্লাহ বান্দাদেরকে ইঙ্গিত দেয়, আমরা বোকারা ওই দুনিয়ার প্রেমে এমন পাগল থাকি, ওই ইঙ্গিতগুলা গুনাহ করার সময়। যুবকরা একটু খেয়াল রাখবেন, অনেক সময় দেখবেন আপনার আল্লাহর অপছন্দ কাজ যখনই করতে যাবেন, করার ইচ্ছা করবে, এটা হার্টবিট বাইরে যায়, দুপ 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 দুপ, হার্টবিট স্বাভাবিকের গতির চাইতে বেড়ে যায়। এটার মানে কি? আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না, ফেরেশতাও পাঠাবে না। আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি, সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা বোকারা সেটাও বুঝি না। আমরা তখন মনের উল্টা বুঝদি, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। সত্যি কথা বলতে আমাদের মতো গাদা, আমরা হইলাম সালাক গাদা, আমরা হইলাম কোট ফ্যান টাইপ ওরা গাদা, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাদা, আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাদা। আমাদের হতে হবে কি? মানুষ। কি হতে হবে? মানুষ হওয়ার জন্য ইসলামকে লালন পালন ধারণ, লালন পালন ধারণ করে চলতে হবে। তো এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা, কোরআনের নির্দেশ ওয়াকুনু মা সাদিকিন, ওনারা হচ্ছেন আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন যারা আল্লাহর রহমত পেয়েছে, আল্লাহর রহমতের সাথে সম্পর্ক, তাদের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ না। এবার শয়তানরা জিজ্ঞেস করেন, কি রে আমি তো বেটা আল্লাহর বান্দা, তুই আমারে ফটাইলি কেমনে, তুই আমারে রহমত থেকে দূরে নিলি কেমনে? কই তোরে কেমনে নিছে এটা তোরে বুঝতেও দিই না। এখানে অনেক ভাইয়ের এমন আছেন, ভাই আমি তো ওই খারাপ কাজ থেকে বাঁচতে চাই, কেমনে বাঁচবো জানি না, চেষ্টা করি পারি না। ওই পারার জন্য সিস্টেম এটা। আপনারা অনেকে আছেন কই ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা কিন্তু উঠতে পারি না, ওই সিস্টেম এখানে। কারণ রোগ বুঝা যখন ওষুধ দিবেন, এমনকি নিজের বউর লগে ঝগড়া করায়, কয় তালাক দে, তালাক দে, 3 তালাক। বাচ্চা 4টা আছে, তারপরে কয় 3 তালাক। মাথা ঠান্ডা হওয়ার পরে জামাই কয় তা করছি, এটা করছি, এটা করছি, তাম পারছি। তা আপনার মুখ দিয়ে বলছেন আপনি বুঝেন নাই, কয় মাথা গরম হয়েছে তো বুঝতে পারি নাই। তো মাথা গরম হয়ে আপনি করেছেন কেন? বলে যে আমি করি নাই। তো করলো কে? রাগ কইরা আপনারে দিয়ে বন্ধুর নাক ফাটাইছে কে? সুদ খাওয়াইছে কে? সুদ খাওয়াইছে কে? গোশ খাওয়াইলো কে? মা বাবার সাথে বেয়াদবি করালো কে? বন্ধুর নামে বদনাম করালো কে? পিন লাগাইয়া অন্যের বিয়া ভাঙ্গা দিল কে? সব শয়তানে করাইছে আপনারে দিয়া। এবার বলেন প্রকাশ্য কে? শয়তান না আপনি? বলেন বলেন, শয়তান প্রকাশ্য না মানুষ প্রকাশ্য?
এবার পুলিশ আইসা ধরে মানুষটারে, এবার উনি বললে যে ভাই আমি ফাটাই নাই, শয়তানের রাগটা দিছে। এবার পুলিশে কয়, শয়তানের কয় এই তুই বলে রাগ দিছস? তখন শয়তানে ডাইরেক্ট ফল্টি মারে, কয় স্যার এটারে কি আমি বানাইছি? জিজ্ঞেস করেন তারে কি আমি বানাইছি? কয় না। তার আমি বানাইও নাই, খাওয়াইও নাই, ফাটাইও নাই, হে আমার কথা কি লাগা শুনলো আগে এই লাগা তারে ফিটে। শয়তান বলে আমি তো যারে বানাই নাই, বানাইছে আল্লাহ, সে আল্লাহর কথাই না শুনবে, সে আমার কথা কেন শুনলো? আগে তারে সেজন্য ফিটান। হাসরের ময়দানও ঠিক শয়তান এই কাজটা করবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তান রে ল্যাং মাইরা বলটা নিয়ে গোল পোস্টে গোল দিয়া। এটা কঠিন কিছু নয়, সহজ। শুধু আপনার একটু এখান থেকে ইচ্ছা শক্তি লাগবে। আমি করবো ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফয়রাম বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখানে অনেকে আছে না, ফজরের নামাজে আজান দিলে অ্যালার্ম বাজলে উঠতে পারে না। আবার কিছু মানুষ এমন আছে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। একটা অ্যালার্ম মোবাইলে আর একটা অ্যালার্ম নাই। আচ্ছা কখনো কি আপনাদের এমন হয় কোনো কাজ করার সময় মনে বাঁধা দেয়? হয় না? একবার হয় নাই? মনে কেমন জানি করে, তারপরে জোর করে করার পরে কাজটা ভুল হয়, তখন মনে মনে আফসোস করে, হারে বাঁধা তো দিছিল মনে, লেগায় শুনি নাই। আপনি এনা কথা বলেন, এখানে আবার ভিতরে কথা বললে হেডা গেডা। এটাই হচ্ছে রহমতে ইলাহি। আজান দেয় না আজান, আপনারা শুনছেন কিনা জানি না, শুনলে মিলাই বলবেন। অনেক সময় দেখবেন আপনার এলাকায় যখন আজান দেয় কুকুর তখন গেও 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 চিল্লায়। আজানের আগেও চিল্লাই না, যখন মুয়াজ্জিন আজান দেয় কুকুরের চিল্লানো। এটার ব্যাখ্যা কোথাও নাই। ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন জানান দিচ্ছে, দুষ্ট জিন আজান শুনলে পালিয়ে যায়, খারাপ জিন আজান শুনলে ওই জিন দেখার ক্ষমতা মানবের চোখে কিন্তু কুত্তার চোখে আছে। কুত্তায় দেখে নাকি দেখে না? তখন সে চিল্লায়। নবী বলে দুষ্ট জিন পালাই যায়। অনেক জায়গায় দেখবেন পুকুরে মানুষ লাশ ডুবে গেছে, পাচ্ছে না নদীতে, আজান দিলেই আমরা মনে করি আজান এটা মামুলি ব্যাপার। পুরা সিস্টেমটাকে লড়াই দিতে পারে যখন বান্দা জবান থেকে রবের নাম আল্লাহু আকবার উচ্চারণ করে। যারা আজান দেয় হাসরে তাদের কণ্ঠ দিয়ে নূর বের হবে, নূর 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 নূর। যারা আমরা সাধারণ পাবলিক, তারা ওনাদের কণ্ঠ দেখেই বুঝতে পারবো, চেহারা নাম জানি না জানি, কণ্ঠ দেখেই বুঝবো দুনিয়াতে তারা মুয়াজ্জিনের কাজটাই করেছিল, বান্দাকে রবের নাম ধরে ডেকেছিল। সুবহানাল্লাহ। এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ। আমরা মানুষ পরকালে যাওয়ার পরে দুইটা জায়গা, একটা জান্নাত একটা জাহান্নাম। যেতে চাই কোথায়? শয়তানে নিতে চাচ্ছে কোথায়? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য শয়তানের সাথে কানেকশন লাগাইতে হবে নাকি ছাড়াইতে হবে? শয়তান রে চিনলে না, দেখলে না, টুসি মাইরা ছুটবেন। ওরে তো দেখেন না, ধরেন না, ধরাও যায় না, তো ছুটবেন কেমনে? এবার বলেন শয়তান কি বাহিরে না ভিতরে? আর একটু জোরে কোন। এবার আপনি কি মুখের মধ্যে হাত ঢুকাইয়া শয়তানরে বাইর করতে পারবেন? কিংবা ওপেন হার্ট সার্জারি করে পুলিশ আপনার ডাক্তারকে দিয়ে বাইর করতে পারবেন? এবার শয়তানকে বের করার রাস্তা কি আছে না নাই? এবার শুনেন, শয়তান হচ্ছে অন্ধকার, সে আলো সইতে পারে। শয়তান আলো সইতে পারে না। যেটাই বাংলায় আলো সেটাই ইংরেজিতে লাইট, যেটাই ইংরেজিতে লাইট সেটাই আরবিতে নূর। সে অন্ধকার, লাইট, নূর সইতে পারে না। কোরআন নূর, নামাজ নূর, জিকির নূর, রুকু নূর, সিজদা নূর, কোরআন তেলাওয়াত নূর, জিকির আজকার নূর, দরুদ শরীফ নূর, আল্লাহর ভয় নূর, নবীর প্রেম নূর। এবার বুঝতে পারছেন শয়তান কেন এগুলো করতে দেয় না? আপনি ওগুলা করলে তো নূর আসবে, নূর আসলে তো তার পেটের কামড়ানো শুরু হইবে, সে বেচারা আর থাকতে পারবে না। এবার বলেন আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত কি? আপনার দেহের মধ্যে শয়তান যেভাবে রাজত্ব করছে তাকে তো বের করার দরকার। বলেন তাকে বের করার দরকার। এই জন্য আপনার ভিতরে নূরের দরকার আছে না নাই? ওই নূর আনার হাজার রাস্তার একটা রাস্তার নাম হচ্ছে নামাজ। আপনি যখন জিকিরের নূর এখানে ঢুকাবেন শয়তান থাকতে পারবে। যখন আপনার এখানে রহমত আসবে শয়তান থাকতে পারবে না। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে। উপকার কি মন থেকে করবেন নাকি মনের বাহির থেকে? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য কাউকে বিপদে পড়ে উপকার করছেন, আপনার সওয়াব জমা হয়েছে কাঁধে, কিন্তু শয়তান আপনার এই উপকার নষ্ট করার জন্য হাজারবার খোঁটা দেওয়াইছে তারে, করছিলাম না উপকার, করছিলাম না উপকার, করছিলাম না উপকার।
দান করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেলফি তুলাইছে শয়তানে। আপনি আমি করি না যে না, অনেক করি, মিস্টার শয়তানে জমাইতে দেয় না। কারণ সে দখল করছে কি কাঁধ, পিঠ, হাঁটু না মন? আরো জোরে বলেন। এখন আপনার আমার উচিত হচ্ছে ওই জিকিরের সওয়াব এখানে জমবে, জিকিরের নূরটা কলবে জমবে, নামাজটা কাঁধে জমবে, নামাজের নূর কলবে জমবে। জায়গা কয়টা? একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে মন। একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে শয়তান দখল করছে কি কাঁধ না মন? আমরা জমাইছি কোথায়? যেটা সত্য সেটা বলেন, আমরা জমাইছি কোথায়? খালি ফিল্ডে গোল দিয়ে দিছে। আল্লাহ ওয়ালারা কি করেছেন? এই জায়গার মধ্যে জমানো শুরু করছে। তো আপনারা তো কঠিন ভাবে বললে হয়তো আমি বুঝাতে আপনাদেরকে ব্যর্থ হবো, শুধু শর্টকাটে বলি, মনে করেন একদম বুঝার জন্য বলি, এটা তো আবার তর্কে নিয়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাঁধে জমবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, আচ্ছা এতটুকু বুঝেন, এতটুকু বুঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কাঁধে জমছে, সেজন্য আচ্ছা আপনারা এই সিদ্ধান্ত নিয়ে বলেন, একজন নামাজি কখনো বাটপার হতে পারে? আমাদের সমাজে দেখবেন নামাজও পড়ে বাটপারি করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে গোশও খায়, নামাজও পড়ে জাগাও খায়, নামাজও পড়ে বউয়ের উপর অত্যাচার করে, নামাজও পড়ে বনের জায়গা মাইরা খাইয়া লাইছে। নামাজি তো বাটপার হতে পারে না কেন? আমাদের এই প্রশ্ন অনেকের মনে আছে। মনে রাখবেন, আমরা কাঁধের নামাজি, কাঁধের নামাজি। আল্লাহু আকবার। আরে মোবাইলটা তো ফালাইছি, বউয়ে যদি মোবাইলটা পায় তাইলে তো সব শেষ হইয়া যাইব। দিলের নামাজি, নামাজে যখন নামাজে দাঁড়াই মৌলা আলী শেরে খোদা তীর বের করে ফেলেছে, খবর হয় না। পার্থক্য কি বোঝা যাচ্ছে? আরো জোরে বলেন, বোঝা যাচ্ছে? আমাদের এখন কাজ করা দরকার এখানে, যেখানে শয়তানের হামলা সেখানে আমাদের কাজটা করার দরকার। ইমাম হুসাইনের সামনে তীর সামনে দাঁড়ানো, বল্লম দাঁড়ানো, পানি বন্ধ, খাবার বন্ধ, তো নামাজ পড়ার জন্য তো একটা শারীরিক শক্তিরও তো দরকার আছে। এত সময় ব্যয় করেছে, গাম জড়াইছে, শক্তিটা পেল কই? ইমাম হুসাইন বলে যুদ্ধ পরে নামাজ আগে, যুদ্ধ পরে নামাজ আগে, যুদ্ধ পরে নামাজ আগে। আমরা আমাদের কল্পনার জগতে জিজ্ঞেস করলাম, ও ইমাম হুসাইন, নিজের চোখের সামনে আপন বংশের মানুষের রক্ত গলা কাটতে আপনি দেখেছেন, তারপরও আপনার চেহারায় মলিনতা আমরা খুঁজে পাচ্ছি না। পানির তৃষ্ণায় রাস্তা বন্ধ করে দিয়েছে পানি আসার, কিন্তু আপনার চেহারার মধ্যে সেই মলিনতা খুঁজে পাচ্ছি না। ও ইমাম হুসাইন, এত ফ্রিলি ভাবে, রিল্যাক্সলি ভাবে নামাজ পড়ছেন, ব্যাপার কি? আপনার কি মানুষ হিসেবে টেনশন লাগে না? ইমাম হুসাইন বলেন, আপনার যে সিচুয়েশন, এর মতো কঠিন সিচুয়েশন তো পৃথিবী আর দেখে নাই, আপনি এত রিল্যাক্স মোডে কিভাবে আছেন? ইমাম হুসাইন উত্তর দেয়, যে জায়গায় টেনশন হওয়ার কথা সেই জায়গায় আমার টেনশন নাই, কারণ আমি ইমাম হুসাইন অনেক আগেই আমার সমস্ত কিছুকে আমার মওলার নামে কোরবানি করে দিয়ে মওলার রহমতের কাছে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য নামাজের বেলায় যখন আসলো, সরকারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যখন আরজ করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আকিমুস সালাত বিধান তো এসেছে, হাও কিভাবে আমরা সেটা আদায় করব? নবী রাহমাতুল লিল আলামিন আদেশ দিয়ে বলে নাই, নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো প্র্যাকটিক্যাল সেভাবে পড়া শুরু করো, নামাজ হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল কুরআনুল কারীম, প্র্যাকটিক্যাল নবী রাহমাতুল লিল আলামিন। হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সংসারটা ছিল অভাবের, কিন্তু ওনার নিয়ম হচ্ছে আমি কোন জালেমের কাছে কাজ করব না। কিছু মানুষ আছে না নীতিতে কট্টর, আমি অন্যায়কারীর সাথে অন্যায়কারীর অধীনে কাজ করব না, দরকার হলে উপবাসে থাকবো, ফ্রেশ কাজ পাইলে করবো, নাইলে করব। আর আপনারা জানেন দুনিয়াতে সততার বাপ। এবার উনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজে কাজ পায় না, কাজ খুঁজে কাজ পায় না, তখন উনি কি করলেন, অবসর সময় তাকে লাভ কি, কাজ যখন পায় না তখন একটু আসল মুনিবের একটু কাজটা করি। তো উনি নামাজ পড়ছেন আল্লাহর, বউ তো অপেক্ষা করছে বাজার আনবে, বাজার আনবে, বাজার আনবে। এখন যাওয়ার সময় মনে মনে চিন্তা করে, খাইছেন আজকে তো বউ তো আমারে বৈক্যা শেষ করে লাইব, বাজার তো নাই, কি করব? ঘরে যাইয়া যখন দরজা নক করলেন, বউয়ে দরজা খুইলে দেখে হাসি মুখ বউয়ের। উনি তো অবাক হয়ে গেলেন, কিরে বউয়ের মুখে হাসি, বাজার তো আনি নাই, ব্যাপারটা কি? বউয়ে বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করছি। উনি মনে মনে বলে বাজার হইতে করি নাই, খাবার করতে গে খাবারটা দিল, বসলো খাইতে খাইতে। বউয়ে বললেন, কেমন মালিকের চাকরি করেন, আপনার মালিকের মন তো অনেক বড়, 1 মাসের বাজার একসাথে দিয়ে দিছে।
উনি কয় মালিক কই, চাকরি কই, কিচ্ছুই তো করি না, আমি না জানি কার চাকরি করি, আমি না জানি কার চাকরি করি। বউ গো কি হয়েছে একটু বলো তো। আপনি যাওয়ার পরে একজন সুন্দর আকৃতির মানুষ এসে দরজা নক করে বলছে, আপনি যেই মালিকের কাজ করেন, গোলামি করেন, চাকরি করেন, আপনাকে ওই ডিউটি চালাই যেতে বলছে, ওই ডিউটি করে যেতে বলছে, সময়ে সময়ে আপনার মালিক আপনার জন্য বাজার পাঠাই দিবে। একদিনের বাজার নয়, এক সপ্তাহের বাজার নয়, ডাইরেক্ট মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার। আবুল হাসান বলে, আমার দিল তো জানে কোন মালিকের গোলামি করি, যেই মালিকের হাজার নামের একটা নাম হচ্ছে আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, যিনি সাগরের গহীন জলে থাকা ওই মাছকেও খাওয়াই প্রতি মিনিটে মিনিটে। মানুষ জান্নাতে যাবে, অমানুষ কখনো, এটা একদম লিখে রাখেন, প্রত্যেকটা দলে এই কথাই বলবে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে। যাদের ভিতরে কিছু শয়তানের গুণ আছে তারা কি মানুষ না অমানুষ? আচ্ছা বলেন, আপনারাই বলেন, যে মানুষের জায়গা দখল করে, যারা অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করে, এক নাম্বার ভিসা দিবা বইলা 2 নাম্বার ভিসা দেয়, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও ঘুরায়, মা বাবার সাথে যে বেয়াদবি করে, যৌতুকের নামে যে বউয়ের গায়ে হাত তুলে, স্বামীরে বাদ দিয়ে যে পরকিয়া করে, বউরে বাদ দিয়ে যে পরকিয়া করে, যে ছোটর উপর জুলুম করে, বড়দের সাথে যে বেয়াদবি করে, চোখের জেনা করে, মুখ দিয়া মানুষকে কষ্ট দেয়, হাত দিয়া মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, বেয়াদবি করে। এবার আপনারা বলেন, এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বলেন, আমরা কি মানুষ না মানুষ? এই গুণ থাকলে কি মানুষ না মানুষ? এগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা এখন, আমরা কি মানুষ না মানুষ? এবার একটু জোরে জোরে বলেন, আমরা কি মানুষ না মানুষ? এই সমস্ত বদ অভ্যাস বক্তাদের ভিতর আছে না নাই? আগে আমরাকে দিয়ে শুরু করি, যাতে কইতে না পারেন হুজুর নিজের কথা বাদ দিচ্ছেন, এর লাগে আমগো দিয়ে শুরু করি। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? তো যার ভিতরে এগুলো আছে, এগুলো কি মানুষ না অমানুষ? তাহলে বক্তারা দিতে গুণ থাকলে এগুলো অমানুষ, ঠিক না? এবার বলেন, এই সমস্ত বদ অভ্যাস উকিলের ভিতর আছে না নাই? ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, হুজুরদের ভিতরে, নেতাদের ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, বাপ চাচার ভিতরে, নানা কাকার ভিতরে, আরেকটু জোরে কন্যা আছে না নাই? বন্ধুদের ভিতরে, মুরব্বীদের ভিতরে, যুবকদের ভিতরে, খেলোয়াড়দের ভিতরে, চালকদের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। আমি বলি না, আপনাদের যেটা মন চায় সেটা বলেন। আব্দুল কাদের জিলানির ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনি জিন্নুরাইনের ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে, ইমাম আজমের ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম মালিকের ভিতরে, ইমাম হাম্বলির ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে, পার্থক্য এখানে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বদনাম গালি, বদনাম গালি, বদনাম গালি। একদিন বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন ওই দুশমনের বাচ্চা কান্না করছে। উনি পথ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, খবর নিলেন, কান্নার কারণ কি? খবর পেলেন ঘরে। উনি চলে গেলেন আপন কাজে। রাত যখন গভীর হলো, পৃথিবী যখন নিস্তব্ধ হলো, ঘুমের জগতে মানুষ পদার্পণ করলো, ওই দুশমনের ঘরের দরজায় শোনা যাচ্ছে। দরজা খুলে দুশমন দেখে, যারা এই সব সময় গালি দেয়, উনি ওনার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো, হাতে জানি কি আছে। এবার বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, ভাই নেন। এগুলা কি? আপনার জন্য কিছু উপহার আনছি। আমি তো ফেসবুকে লাইভ দেওয়া ছাড়া দিতামই না। হাই গাইস, দেখেন আমরা এখন দান করতেছি। যতক্ষণ ক্যামেরাওয়ালা ছবি না তোলে কয় দিস না, ধরে রাখ। দান সওয়াব আমরা বেশিরভাগ করি, কামাই, কিন্তু রাখতে জানি না, সব নষ্ট করে লাই নিজেদের ভুলের কারণে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহকে রাজি করছেন, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, একটু খেয়াল করে দেখেন। যখন উনি দিলেন, ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল, যারা সব সময় গাইলাই, উনি আজকে আমার এই খবরটা রাখলো। ভাই আপনি আমার এখানে আসলেন, খাবার আনলেন, জানলেন কেমনে? আমি তো আপনার খবর রাখি না, আপনি তো ঠিকই দেখি আমার খবর রাখছেন। আপনি এগুলো কেন দিচ্ছেন আমার মতো আপনার দুশমনকে? বাইজিদ বুস্তামি বললেন যে কথাটা আমি চাইবো সেটা আহলে তরিকত যারা আছেন এই কথাটা একটু নোট রাখবেন। বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, যেটা তুমি করো সেটা তোমার ক্যারেক্টার,
যেটা আমি করছি সেটা আমার ক্যারেক্টার, যেটা তুমি করো সেটা তোমার রাস্তা, যেটা আমি করছি সেটা নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের রাস্তা। এবার বলেন, কোন বাবা সন্তানের ক্ষুধা সইতে পারে? যত খারাপ বাবা হোক, মা হোক, সন্তানের ক্ষুধা সইতে যখন খাবারটা পেয়েছে বাধ্য হয়ে, অনেক সময় ঠেকাই ফেললে সাসারও বার ডাকা লাগে নিচে নেওয়ার পরে পরের দিন সকালে যাইয়া বাজারে গিয়ে বলতেছেন, এই বাজারবাসী শুনো, আমার জবানে এতদিন যার নামে বদনাম শুনেছো, কুচ্চা রটনা শুনেছো, গালাগালি শুনেছো, আমি আজকে সাক্ষ্য দিলাম ওই বাইজিদ সত্য, ওই বাইজিদের যে কালিমা পড়ে কালিমা সত্য, ওই বাইজিদ যে এক আল্লাহকে বিশ্বাস করে ওই এক আল্লাহ সত্য, বাইজিদের কোরআন সত্য, বাইজিদের ইসলাম সত্য, বাইজিদ যেই নবীকে শেষ নবী মানে সেই শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য। আল্লাহ ওয়ালাদের চরিত্র এমন হয়, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। একটা হিসাব সব সময় মাথায় রাখবেন, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে জীবনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে, আমাদের কিচ্ছু যায় আসবে না। রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না। ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো ছেকায় বেকা হওয়ার দরকার নাই। বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে। আচ্ছা যা পরে দিস, ঠিক আছে ভাই আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা ফার্মসাস করছো, জাস্ট পরে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন, গেছেন। জীবন কয়বার, আর আসার কোন সুযোগ, হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ। সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে, কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে। আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক ধাপে গিয়ে জীবনের চাওয়াকেও হার মানাই দেয়, ঈমান রক্ষার জন্য গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করে। যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন দুনিয়া আপনার শেষ, যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। দামি কোনটা, জীবন না ঈমান? যুবক ভাইরা মনে রাখবা সবসময় এটা, জীবনের চাইতে দামি, জীবনের চাইতে দামি। আর সেই ঈমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ঈমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয় আপনি বলবেন 3 তালাক, যদি আপনা মানুষও এই জায়গায় বেয়াদবি করে আপনি বলবেন কয় তালাক। যদি বলে যে আমার ডাইরেক্ট 3 তালাক দিলা, বন্ধু কি ব্যাপার, কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট যা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রাসূলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো। এটা হচ্ছে ঈমানি জজবা। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে? উনি দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে রাজি না। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝটা যদি ভালো হয় স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে। বুঝ যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় বন্ধুত্ব মজবুত হয়। আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি, জানায় জানায় ঝগড়া করে সময় নষ্ট করি, বুঝার চেষ্টা করি না। সেজন্য মনে রাখবেন ইসলাম বুঝার দরকার। ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে? আল্লাহ। কি জেনে শুনে করেছেন, বুঝে শুনে করেছেন নাকি না বুঝে? আল্লাহ তাআলা বুঝে করেছেন, সেই বুঝটাই আপনাকে বুঝতে হবে। দিতে তিনি প্রস্তুত, আমরা নিতে রাজি। আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে। আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওনাদের
ওনারাও আল্লাহর রহমতের, সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের, আহলে বায়াত আল্লাহর রহমতের, নবীগণ আল্লাহর রহমতের, রাসূলগণ আল্লাহর রহমতের, ওলি আউলিয়াগণ আল্লাহর রহমতের, নেককার বান্দাগণ আল্লাহর রহমতের, সালেহীন বান্দাগণ আল্লাহর রহমতের, মুহসিনিন বান্দারা আল্লাহর রহমতের, আবদালগণ আল্লাহর রহমতের, গোসগণ আল্লাহর রহমতের। আমরা আল্লাহর রহমতের থেকে পার্থক্য কি বোঝা গেছে? সেজন্য আপনি আমি এসির ভিতরেও শান্তির ঘুম নাই, আর ওদিকে আসহাবে কাহাফ পাহাড়ের ভিতরে 309 বছর। আমরা ঘরের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের ভিতরেও শান্তি। আল্লাহ আমাদের, কিন্তু আমরা আল্লাহর থেকে যারা দূরে তাদেরকে শয়তানে বর করতে পারে, যারা দূরে থাকে রহমতের থেকে তাদেরকে শয়তান গ্রেফতার করতে পারে, যারা দূরে থাকে তাদেরকে শয়তান বশ করতে পারে। কারণ রহমতের নূর তার কাছে থাকে না। তখন যখন ব্যক্তি শয়তানের বশ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে দিয়ে শয়তান মারামারি করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, ঝগড়া করায়, মামলা দেওয়ায়, আওয়াজ দেন না, নাচানাচি করায়, নামাজের টাইমে ঘুম পাড়াই দে, নামাজ ফলাইয়া খেলার ময়দানে দূর করাই দে। কারা? যারা রহমত থেকে দূরে, যারা রহমতের কাছে সকালে মুয়াজ্জিন আজান দেওয়ার আগে তাদের চোখ খুলে যায়। যারা রহমত থেকে দূরে তাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায়, আর যারা রহমতের কাছে 5 ওয়াক্ত ফইরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাতে পুরা কোরআন খতম দিয়ে দেয়। যারা রহমত থেকে দূরে তারা ঘরের পাশে মসজিদ থাকলেও যেতে পারে না, আর যারা রহমতের কাছে তারা কারবালার ময়দানও নামাজ ছাড়ে। মনে রাখবেন, নবী হওয়া বন্ধ, ওলি হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত সবার জন্য খোলা, সবার জন্য এনিবডি। ওলি হওয়ার জন্য পিএইচডি ডিগ্রি সার্টিফিকেটের দরকার, ওলি হওয়ার জন্য 1000 কোটি টাকার সম্পত্তি থাকার কোনো দরকার, শুধু সুন্দর একটা পবিত্র মন থাকার দরকার। এই মন কি সবার আছে না নাই? কিন্তু শয়তান আমাদের মনটাকে কি বানাই ফেলছে? নোংরা। বলেন কি বানাই ফেলছে? এখন এটাকে গৈসা মাজা কি করতে হবে? ওই গসা মাজা করার যেই রাস্তা, এটাকে বলা হয় রিয়াজত, সাধনা, আমল। সে কি আলো না অন্ধকার? আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? বলেন না, আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? যদি আপনাদের একটু কষ্ট না হয়, একটু প্র্যাকটিক্যাল দেখবো, একটু জিকির করবো। লা ইলাহা, আওয়াজ এটা বড় লাগবে। লা ইলাহা, লা ইলাহা। বাস, এই যে জিকির করছেন, গুনাহ হইছে না সওয়াব? সবাই বলেন, সওয়াবটা লেখে কে? কোন কান্দে? একটু অঙ্কটা বুঝে বলেন, কোন কান্দে? তাহলে আপনি যে জিকির করেছেন, পরিশ্রম করেছেন, এটার বেতন ডান কাঁধের ফেরেশতা লিখছে। এবার শয়তান দখল করছে কি কাঁধ না মন? জোরে বলেন, আরো জোরে। শয়তান কিন্তু কাঁধে যায়ও নাই যেখানে সব জমান। শয়তান কাঁধে হামলাই করে না যেখানে আপনি জমাচ্ছেন, ও হামলা করে এখানে। আমরা ভুল করছি কোথায় জানেন? আমরা এখানে জমাইয়া নূর এখানে নিই নাই। এরা হচ্ছে রবের বান্দা, এই কোয়ালিটি আমাদের ভিতরে। কিন্তু আল্লাহ ওয়ালা বন্ধুদের ভিতরে দেখবেন প্রত্যেক জনের ঘরে মেম্বার আসেনি, প্রত্যেক দিনে দুপুর বেলা রাতের বেলা খাবার চলেনি, সেই অনুযায়ী মাসে বাজার হয়নি। কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন প্রত্যেক দুপুর বেলা রাতের বেলা 50, 60, 100, 150, 200 মানুষ। আমি আপনাদের মুখ থেকে সত্যটা শুনে সুবহানাল্লাহ শুনতে চাই। আমরা বছরে একটা মেহমানদারি করতে গেলে পরের দিন টায়ার্ড হয়ে গেছি, পারি না। কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন চলে। এবার বলেন, রিজিকের মালিক, রিজিকের মালিক খাওয়াই কে? খাওয়ানো কার গুণ? আল্লাহ ওয়ালাদের ভিতরে এই গুণটা থাকে। আর আমরা কিতা করে জানেননি? রেস্টুরেন্টে যাওয়ার সময় 5 জন বন্ধুরে ডাক দিই, বিল দেওয়ার সময়, দোস্ত তোরা একটু বহ, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি। মোবাইলটা বন্ধ কইরা এই 60 জন বন্ধু বসে রয়েছে, বন্ধু আইবো আর আয়ে, বলেন না আর আয়ে। সেজন্য আল্লাহ ওয়ালা যারা হবে, গলায় কোনো সার্টিফিকেট থাকবে কিন্তু ওনাদের চরিত্রের সার্টিফিকেট থাকবে। বর্তমান সময় অনেকে আমাদের ব্যর্থতার কারণে আল্লাহ ওয়ালা অনেকদেরকে ভুল বুঝে, আবার অনেকে মিথ্যা বন্ড
আল্লাহওয়ালা সেজে বসে যাচ্ছে, এই যে একটা প্যাঁচ লেগে যাচ্ছে, আসল নকল প্যাঁচ লেগে যাচ্ছে, আমার যুবক ভাইরা কনফিউজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহওয়ালাদের দ্বারা প্রকাশিত আল্লাহর হুকুমে অলৌকিক ঘটনার কারামত, এটার চাইতে বড় কারামত হচ্ছে ওনাদের জীবন চরিত্র। ওনাদের জীবনীটাই সবচেয়ে বড় কারামত। আমাদের জীবনী শুনলে মানুষ কয় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে মানুষ কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে রাখবেন, নিয়ত যার যেমন, বরকত তার তেমন। আপনি যদি এখন বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা রেখে, একদিন আমি কোটিপতি হব হব হব, আপনি কোটিপতি না হইলে লাখপতি হইবেন। ভরসাটা কার উপর? স্বপ্ন দেখবেন আল্লাহর উপর ভরসা করে, টার্গেটও করবেন বড়, পৌঁছায় দিবেন কে? আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে আমি চিনি না, কিন্তু মাইকের আবার শুনছে, কিংবা আপনারা জানেন, যাদের বাপ দাদার তেমন কোনো পাওয়ার ছিল না, টাকা ছিল না, কিন্তু নাতির বেলায় এসে এখন বলেন না আছে। আমরা তো সারা জীবন শুনেছি বাবা দাদা মামা কাকা সাপোর্ট ছাড়া বলে কেউ বড় লোক হইতে পারে না, বড় হইতে পারে না। আমার ভাই হলো কেমনে? সততা ছিল, ধৈর্য ছিল, আমানতদারি ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা সাইটারে সোনা বানাই দিয়েছে। আপনার একজন আল্লাহ আছে, সবাই বলেন না, আপনাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন আল্লাহ আছে। আমাদের আল্লাহ কি দেখে কি দেখে না, শুনে কি শুনে না, দিতে পারে কি পারে না? আমাদের আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, তাহলে আমরা না পাবো কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি। আমাদের মানুষ যত বড়, পেটটা তার চাইতে, বলেন না ভাই, পেটটা তার চাইতে। ফিফরা কদ্দুর? ফিফরা আচ্ছা, ফিফরা যদি দূর হয়, তার পেটটা কদ্দুর? আপনারা যেখানে বসছেন, এখানে কি ফিফরার বাড়ি নাই? আপনারা যে সবগুলো দখল করে বসে রয়েছেন, এই তো ফজর বেলা বাড়ি ছিল কান আনতে, আপনারা এখন আইসা থেকে সব মানুষ এক জায়গায়, সে ডুববো কেমনে? ফেস লাগছেন একটা কথা কয় না রে ভাই। আপনি যেখানে বসছেন এখানে পিঁপড়ার বাড়ি থাকতে, আচ্ছা, ভূমিকম্প হলে আমরা আগে কেউ বলতে পারি, কিন্তু পিঁপড়া বলতে পারে। পিঁপড়া ভূমিকম্পের আগে বলতে পারে, তুফান বন্যা হওয়ার আগে পিঁপড়া বলতে পারে। এবার বলেন, ফেঁস লাগাইছে আল্লাহ, নবীয়ে, কোরআনে, ইসলামে? ফেঁস লাগাইছে কারা? ফেঁস লাগাইছে কারা? শান্তি না পাওয়ার জন্য দোষী কারা? সুখ না পাওয়ার জন্য দোষী কারা? ইজ্জত না পাওয়ার ক্ষেত্রে দোষী কারা? আওয়াজটা দিয়ে বলেন, দোষ কাদের? আমি একটা জিনিস ভালো বুঝি, সেটা কি? দুনিয়াতে আসছি একবার, আমার আল্লাহ নিয়ামত কম দেয় নাই, আমি বাবা না নিয়ে যাওয়ার পক্ষে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, নিজের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, ইমানের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে কয়বার? আর আসার কোনো সুযোগ? আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আপনার নেওয়ার অধিকার আছে। আপনার গাছের রাখা আমটা যদি আপনি না খান, পচে যাবে, তা আপনি না খেয়ে যাবেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন আমটা, খান না। আল্লাহর নিয়ামত যা দিছে সব নিব আমরা। কি বলেন, কোন কিপটামি চলবে? কোরআনের চাইতে দামি কোন কিতাব, কোরআনের চাইতে বাড়ি কোন কিতাব? লাউ আনজালনা হাযাল কোরআন বলেছেন আল্লাহ, যে কোরআনের বার পাহাড়ও নিতে পারবে। সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? বলেন বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ তাআলা নবীর সিনার কথা বলেছেন, সিনা সাক হয়েছে। সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা, মুসলমানের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মাথা মানুষের কাছে, সাধারণ সব মানুষের কাছে দামি জায়গার নাম, মুসলমানের কাছে সব দামি জায়গার নাম। সেজন্য জিকির করতে হয় সিনাই 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 সিনাই। এটা যদি নূর চলে আসে, আপনার কাজ একটু আনা ধরে রাখা, এটাকে বাড়াই দিবেন আল্লাহ। আপনার কাছে বীজগণিতের সূত্র কঠিন মনে হতে পারে, সাইন থিটা কস থিটা কোসেক থিটা, আপনার ত্রিকোণমিতি পরিমিতির সেই ধারাবাহিকতা অনেক কঠিন মনে হতে পারে। যখন আপনি লেগে থাকবে, ওই কঠিনটাও সহজ হয়ে যায়। চেষ্টা করলে সহজ করে দেন কে? আল্লাহ। গণিত যদি এত কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার তো থাকার কোনো কথাই আসতো না, বিজ্ঞানের এত টিচার তো খুঁজে পাওয়া যেত না। তার মানে কারো কাছে কঠিন, কারো কাছে সহজ। সহজ কার কাছে? যে চেষ্টা করেছে। প্রথম যখন সাইকেল শিখতে গিয়েছেন, 1000 বার পরে হাঁটু ছিঁড়েছে, কোমর ভেঙেছে, এখানে ছিঁড়েছে, ওখানে ছিঁড়েছে। অভ্যাস যখন হয়েছে, এখন চোখ বন্ধ করে চালা। এরকম আছে, এখানে আছে, সে এখন চোখ বন্ধ করে চালাতে পারে। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেজন্য অনুরোধ করব, কোরআনকে হাদিসকে একটু গবেষণার সাথে প্র্যাকটিস করা দরকার। তাহলে কোরআনের নির্যাস নূর আল্লাহ আমাদেরকে দান করবে।
মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনে করা হাজার হাজার কবিরা সগীরা গুনাহ মাফ পাওয়ার আশায় রবের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে ঈমানি কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়াদা মোতাবেক আল্লাহ আমাকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি অনুরোধ রাখবো, প্লিজ একটু আমি অনুরোধ রাখবো আমার ঈমানি ভাইদের কাছে আবদার করে ভালোবাসে যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে নিজেদের উপস্থিতি এবং মনের উপস্থিতি জানান দিবেন। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, একটু ঈমানি আওয়াজে বলি মারহাবা। আমার কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। প্রত্যেকটা কথা আপনার বিবেকের কাঠগড়ায় রেখে নিরপেক্ষ বিচারক হয়ে আপনারা বিবেচনা করে দেখবেন। সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের নিকট একটা আবেদন, যারা দাঁড়িয়ে আছেন যদি বসার সুযোগ হয় আপনারা বসলে মাহফিলের পরিবেশটা সুন্দর হবে বলে আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। 2 বছর আগে আসার সৌভাগ্য হয়েছিল। সেই সময় যেখানে শেষ করেছিলাম চেষ্টা করব আজকে সেখান থেকে শুরু করতে। আর একটু আস্তে করে এখানে যারা আছে, যারা একদিন কবরে চলে যাব, যেতেই হবে, পৃথিবীতে আজীবন থাকার কোনো সুযোগ, আজকের আলোচনা তাদের জন্য। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার, আশা রাখবো আপনারাও আন্তরিকতার সাথে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন ভাইয়া, প্লিজ একটু সে 3:45 রওনা দিয়ে আসলাম এখানে। দীর্ঘ পথ জার্নি হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, খেদমত যেন নিবেদন করতে পারি। এখানে যারা উপস্থিত আছেন, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, বসে দাঁড়িয়ে যারা আছেন, সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আর একটু জোরে বলেন আছে? নবীর প্রিয় উম্মত হওয়ার ইচ্ছা আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। আমরা কোরআন বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজটা দেন না রে ভাই। কোরআন বোঝার চেষ্টা করব, আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বুলন্দ আওয়াজে বলেন
করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সদরে মোহতরম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। আমি এতক্ষণ আলোচনার ভিতরে কয়েকজনের চোখের মধ্যে কিছু তৃষ্ণা দেখেছি, যাদের গভীরে যাওয়ার একটা ইচ্ছা দেখেছি তাদের চোখে। তাদের উদ্দেশ্যে আমার এই লাস্টের কয়েকটি কথা। যার অভিভাবক নাই টেনশন তো তার হয়, যার মালিক নাই তারে না টেনশন, যে বেওয়ারিশ তারে না টেনশন। আমার তো একজন মালিক আছে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন খালিক মালিক আছে। আমরা প্রশ্ন করলাম মালিক তো আমাদেরও আছে, কিন্তু আমরা সামান্য বিপদের টেনশনে গাম জড়তে শুরু করে, সামান্য বিপদ আমরা অস্থির হয়ে যাই, সিদ্ধান্ত কি নিব বুঝতে পারি না, 10 জন থেকে পরামর্শ করতে হয়। এবার আপনারা সবাই বললাম আল্লাহ গো তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন? তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে আমি না কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, নেশার কাছে দেখেছি, তোকে আমি দেখেছি খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, দান্ডামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। রব বলে সবাই তো নিজেকে আমার বান্দা দাবি করে, না না না, সবাই আমার বান্দা না, আমার বান্দাদের কিছু পরিচয় আছে। আল্লাহ কি পরিচয়, কিভাবে দেখলে বুঝবো কে তোমার প্রিয় বান্দা? রব নিজেই বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যারা পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম অনেক নিয়ামত পাওয়ার পরও অহংকার করার সুযোগ থাকলো অহংকার করে না, হিংসা করার সুযোগ থাকলো কাউকে হিংসা করে না, গালি দেওয়ার ক্ষমতা থাকলো কাউকে গালি দেয় না। আমার বান্দারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আমার বান্দারা কারোর সাথে জুলুম করে না, আমার বান্দারা নিজে কষ্ট সয়ে যায়, মানুষের মুখে হাসি ফুটিয়ে যায়। রবের কাছে ফরিয়াদ করে আল্লাহ মৃত্যু তো একদিন আছে, কোনো না কোনো ভাবে তো মৃত্যু হবে। আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া, তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মওলা গো হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটাই হয়, কারো ব্যবসায় হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো তোমার কাছে চাওয়া মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমন ভাবে দিও আমার হাঁটুটা ভেঙে থাকবে, আমার কোমরটা ভেঙে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মওলা গো আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে, আমি নামাজের জগতে হারিয়ে যাব, তোমার কুদরতি কদমে সিজদায় লুটে পড়া অবস্থায় আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটাও আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জায়গায় যদি শান্তি না থাকে, হাজার কিছু থেকেও কোনো লাভ আছে? পরিবারের ঘরের মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয়, এই জীবনের কোনো অর্থ? পৃথিবীর সবাই আপনাকে নম নম করে, কিন্তু আপনার বউ আপনার 2 পয়সার দাম দেয় না, তাহলে পাওয়া কি কিছু হলো? সবাই আপনার কথায় উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না, ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। তা আমরা সবাই এক কথায় একমত যে ঘরে যদি শান্তি থাকে, বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায়। ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে, পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায়, তারপরে মোটামুটি মাথা ঝুঁকার একটা স্থান খুঁজে পাওয়া যায়। যদি ঘরটাই ঠিক না থাকে, আপনরাই যদি পর হয়ে যায়, আপনরাই যদি দুশমন হয়ে যায়, যে দিলের কথা বুঝার সেই যদি মুখের কথা না বুঝে, তাহলে এই জীবনের বাঁচার কোনো
কারণ আপনি সারা দুনিয়া ঘুরে যে ঘরে যাবেন সেখানে যদি শান্তি না পান, আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোনো শব্দ। আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিষেই শান্তি বানিয়ে দিতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আগুনে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান। মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান। আর উনি যদি না চায়, এসির ভিতরে থেকেও 5টা ঘুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে, চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে। তাহলে আফটার অল আমরা যারা আছি, যেই মতে বিশ্বাসী হন না কেন, যার চিন্তা যেমনই হন না কেন, কিছু কিছু জায়গায় আমরা সবাই এক। আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, পরিবার নিয়ে 2 বেলা মায়া মোহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই, রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই। আল্লাহ কোথায়? রব বলে যে নাহনু আকরাব, আমি তোমাদের শাহী রগের চাইতেও কাছে। যিনি দেনেওয়ালা তিনি আমাদের রগের চাইতেও কাছে। তা আমাদের এত ঝামেলা কেন? উত্তরটা মনে রাখবেন, তিনি আমাদের কাছে কিন্তু আমরা ওনার থেকে দূরে। তিনি আমাদের অতি কাছে, আমরা ওনার থেকে অতি দূরে। এরা হলাম আমরা। আরেকটা খাস বান্দা আছে যারা বুদ্ধিমান, যারা জয়ী, যারা সফল, উনিও কাছে, ওনারাও কাছে, ওনারাও বলি আল্লাহ। আমরা হইলাম দুনিয়াওয়ালা, ওনারা হইল আল্লাহওয়ালা। আমরা রহমত থেকে 1000 মাইল দূরে, হাই আলা সালা ডাকলেও যাই না। আর ওনারা রহমতের এমন কাছে, ওনারা হচ্ছে রহমতের কাছে। আমরা জোর করে লইয়ালা, ওনাদেরকে আল্লাহ যা দেয় ওনারা সব দিয়া লাগে। আমরা আপনকেও ক্ষমা করি না, ওনারা দুশমনকেও মাফ করে দেয়। দিল আপনার আমার বড়। বলে যে কিভাবে বুঝলা? কই আত্মীয়রা যে খাওয়াইছে, বন্ধুরা খাওয়াইছে। শ্রদ্ধার সাথে বলি, আপনকে খাওয়ানো এটা দানবীর বাহাদুরির লক্ষণ নয়। আরে আপনরা তো সবাই খাওয়ায়, বাহাদুরি তো তখন হবে যার চেহারা আপনার মন দেখতে চায় না, তার উপকার যদি করতে পারেন, তাকে খাওয়াইতে পারেন মন ভরে, তখন আপনার দানবীরতা বোঝা যাবে। আপনরা তো সবাই খাওয়ায়, এটা কোনো বাহাদুরি যে দুশমনকে খাওয়ায়। আমরা নি কেমনে জানেন নি? অন্যর থেকে কাইরা। আল্লাহ কই তুই কাইরা নিছত কেন? আল্লাহ এটা আমার পছন্দ হইছে। তো তুই তো পছন্দ হইছে আমারে কইতি, আমি দিতাম। অন্যটার হাত মার লিখে তোর নামে আমি 2 কোটি বরাদ্দ করছিলাম, যা ক্যান্সেল। যার নজর অন্যর দিকে, তার পকেট সব সময় থাকবে চিরা। মাথা রাখবেন, ঢুকাবেন ঠিকই। যাইতে পারছি? আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে যারা ঈমানে পাক্কা, যেটা নিয়ে কম্প্রোমাইজ, তোকে বললাম না যেটা নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ বলছেন এই ঈমানের ব্যাপারে আমার বান্দাদের ভিতরে যারা পাক্কা এবং সর্বদা সব বিষয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমাকে ভয় করে, আমার উপর ভরসা করে, আমি রবের উপর ঈমানের উপর সব সময় অটল এবং আমি রবের উপর ভরসা করে চোখ বন্ধ করে আমাকে ভয় করে। আল্লাহ পাক বলে এই সমস্ত বান্দাদের উপর শয়তানের কোনো পাওয়ার চলে না। আল্লাহ বান্দাদেরকে ইঙ্গিত দেয়, আমরা বোকারা ওই দুনিয়ার প্রেমে এমন পাগল থাকি, ওই ইঙ্গিতগুলা গুনাহ করার সময় যুবকরা একটু খেয়াল রাখবেন। অনেক সময় দেখবেন আপনার আল্লাহর অপছন্দ কাজ যখনই করতে যাবেন, করার ইচ্ছা করবে, এটা হার্টবিট বাইরে যায়, দুক 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 দুক, হার্টবিট স্বাভাবিকের গতির চাইতে বেড়ে যায়। এটার মানে কি? আল্লাহ তো আপনাকে আমাকে ডাইরেক্ট কথা বলবে না, ফেরেশতাও পাঠাবে না। আল্লাহ চাচ্ছে আমরা যেন না করি, সেজন্য দিলের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছে। আমরা বোকারা সেটাও বুঝি না। আমরা তখন মনের উল্টা বুঝ দিই, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। সত্যি কথা বলতে আমাদের মতো গাদা, আমরা হইলাম সালাক গাদা, আমরা হইলাম কোট ফ্যান টাই পরা গাদা, আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট ইউজ করা গাদা, আমরা হচ্ছে সুপার ফাস্ট ইন্টারনেট ইউজকারী গাদা। আমাদের হতে হবে কি? মানুষ। কি হতে হবে? মানুষ হওয়ার জন্য ইসলামকে লালন পালন ধারণ করে চলতে হবে। তো এই প্র্যাকটিসটা করার যে একটা সহযোগিতা, কোরআনের নির্দেশ ওয়াকুনু মা সাদিকিন, ওনারা হচ্ছেন আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ খুঁজতে বলেছেন, যারা আল্লাহর রহমত পেয়েছে, আল্লাহর রহমতের সাথে সম্পর্ক, তাদের সাথে থাকলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ না। এবার শয়তানরা জিজ্ঞেস করেন, কি রে আমি তো বেটা আল্লাহর বান্দা, তুই আমারে ফটাইলি কেমনে, তুই আমারে রহমত থেকে দূরে নিলি কেমনে? তোরে কেমনে নিছে এটা তোরে বুঝতেও দিই না। এখানে অনেক ভাইয়ের এমন আছেন, ভাই আমি তো ওই খারাপ কাজ থেকে বাঁচতে চাই, কেমনে বাঁচবো জানি না, চেষ্টা করি পারি না। ওই পারার জন্য সিস্টেম এটা। আপনারা অনেকে আছেন না, ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা কিন্তু উঠতে পারি না, ওই সিস্টেম এখানে। কারণ রোগ বুঝা যখন ওষুধ দিবেন,
এমনকি নিজের বউর লগে ঝগড়া করায়, কয় তালাক দে, তালাক দে, 3 তালাক। বাচ্চা 4টা আছে, তারপরে কয় 3 তালাক। মাথা ঠান্ডা হওয়ার পরে জামাই কয় তা করছি, এটা করছি, এটা করছি, তাম পারছি। তা আপনার মুখ দিয়ে বলছেন আপনি বুঝেন নাই, কয় মাথা গরম হয়েছে তো বুঝতে পারি নাই। তো মাথা গরম হয়ে আপনি করেছেন কেন? বলে যে আমি করি নাই। তো করলো কে? রাগ কইরা আপনারে দিয়ে বন্ধুর নাক ফাটাইছে কে? সুদ খাওয়াইছে কে? সুদ খাওয়াইছে কে? গোশ খাওয়াইলো কে? মা বাবার সাথে বেয়াদবি করালো কে? বন্ধুর নামে বদনাম করালো কে? পিন লাগাইয়া অন্যের বিয়া ভাঙ্গা দিল কে? সব শয়তানে করাইছে আপনারে দিয়া। এবার বলেন প্রকাশ্য কে? শয়তান না আপনি? বলেন বলেন, শয়তান প্রকাশ্য না মানুষ প্রকাশ্য? এবার পুলিশ আইসা ধরে মানুষটারে। এবার উনি বললে যে ভাই আমি ফাটাই নাই, শয়তানের রাগটা দিছে। এবার পুলিশে কয়, শয়তানের কয় এই তুই বলে রাগ দিছস? তখন শয়তানে ডাইরেক্ট ফল্টি মারে, কয় স্যার এটারে কি আমি বানাইছি? জিজ্ঞেস করেন তারে কি আমি বানাইছি? কয় না। তা তার আমি বানাইও নাই, খাওয়াইও নাই, ফাটাইও নাই। হে আমার কথা কি লাগা শুনলো আগে, এই লাগা তারে ফিটে। শয়তান বলে আমি তো তারে বানাই নাই, বানাইছে আল্লাহ। সে আল্লাহর কথাই না শুনবে, সে আমার কথা কেন শুনলো? আগে তারে সেজন্য ফিটান। হাসরের ময়দানও ঠিক শয়তান এই কাজটা করবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তান রে ল্যাংমাইরা বলটা নিয়ে গোল পোস্টে গোল দিয়া। এটা কঠিন কিছু নয়, সহজ। শুধু আপনার একটু এখান থেকে ইচ্ছা শক্তি লাগবে। আমি করবো, ফারমু। ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফইরাম বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখানে অনেকে আছে না ফজরের নামাজে আজান দিলে অ্যালার্ম বাজলে উঠতে পারে না। আবার কিছু মানুষ এমন আছে আজান দেওয়ার আগে চোখ খুলে যায়। একটা অ্যালার্ম মোবাইলে আর একটা অ্যালার্ম নাই। আচ্ছা কখনো কি আপনাদের এমন হয় কোনো কাজ করার সময় মনে বাঁধা দেয়? হয় না? একবারও হয় নাই? মনে কেমন জানি করে, তারপরও জোর করে করার পরে কাজটা ভুল হয়, তখন মনে মনে আফসোস করে, হারে বাঁধা তো দিছিল মনে, লেগায় শুনি নাই। আপনি না কথা বলেন, এখানে আবার ভিতরে কথা বললে হেডা গেডা। এটাই হচ্ছে রহমতে ইলাহি। আজান দেয় না? আজান আপনারা শুনছেন কিনা জানি না, শুনলেন মিলাই বলবেন। অনেক সময় দেখবেন আপনার এলাকায় যখন আজান দেয় কুকুর তখন গেও 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 চিল্লায়। আজানের আগেও চিল্লাই না, যখন মুয়াজ্জিন আজান দেয় কুকুরের চিল্লানো। এটার ব্যাখ্যা কোথাও নাই। ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন জানান দিচ্ছে, দুষ্ট জিন আজান শুনলে পালিয়ে যায়, খারাপ জিন আজান শুনলে পালিয়ে যায়। ওই জিন দেখার ক্ষমতা মানবের চোখে, কিন্তু কুত্তার চোখে আছে। কুত্তায় দেখে নাকি দেখে না? তখন সে চিল্লায়। নবী বলে দুষ্ট জিন পালাই যায়। অনেক জায়গায় দেখবেন পুকুরে মানুষ লাশ ডুবে গেছে, পাচ্ছে না নদীতে, আজান দিলেই আমরা মনে করি আজান এটা মামুলি ব্যাপার। পুরা সিস্টেমটাকে লড়াই দিতে পারে যখন বান্দা জবান থেকে রবের নাম আল্লাহু আকবার উচ্চারণ করে। যারা আজান দেয় হাসরে তাদের কণ্ঠ দিয়ে নূর বের হবে, নূর 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 নূর। যারা আমরা সাধারণ পাবলিক, তারা ওনাদের কণ্ঠ দেখেই বুঝতে পারবো, চেহারা নাম জানি না জানি, কণ্ঠ দেখেই বুঝবো দুনিয়াতে তারা মুয়াজ্জিনের কাজটাই করেছিল, বান্দাকে রবের নাম ধরে ডেকেছিল। সুবহানাল্লাহ। এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা মানুষ পরকালে যাওয়ার পরে দুইটা জায়গা, একটা জান্নাত একটা জাহান্নাম। যেতে চাই কোথায়? শয়তানে নিতে চাচ্ছে কোথায়? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য শয়তানের সাথে কানেকশন লাগাইতে হবে নাকি ছাড়াইতে হবে? শয়তান রে চিনলে না, দেখলে না, টুসি মাইরা ছুটবেন। ওরে তো দেখেনও না, ধরেনও না, ধরাও যায় না, তো ছুটবেন কেমনে? এবার বলেন শয়তান কি বাহিরে না ভিতরে? আর একটু জোরে কোন। এবার আপনি কি মুখের মধ্যে হাত ঢুকাইয়া শয়তান রে বাইর করতে পারবেন? কিংবা ওপেন হার্ট সার্জারি করে পুলিশ আপনার ডাক্তারকে দিয়ে বাইর করতে পারবেন? এবার শয়তানকে বের করার রাস্তা কি আছে না নাই? এবার শুনেন, শয়তান হচ্ছে অন্ধকার, সে আলো সইতে পারে। শয়তান আলো সইতে পারে না। যেটাই বাংলায় আলো সেটাই ইংরেজিতে লাইট, যেটাই ইংরেজিতে লাইট সেটাই আরবিতে নূর। সে অন্ধকার, লাইট, নূর সইতে পারে না। কোরআন নূর, নামাজ নূর, জিকির নূর, রুকু নূর, সিজদা নূর, কোরআন তেলাওয়াত নূর, জিকির আজকার নূর, দরুদ শরীফ নূর, আল্লাহর ভয় নূর, নবীর প্রেম নূর। এবার বুঝতে পারছেন শয়তান কেন এগুলো করতে দেয় না? আপনি ওগুলা করলে তো নূর আসবে, নূর আসলে তো তার ফ্যাটের কামড়ানো শুরু হইবে।
সে বেচারা আর থাকতে পারবে না। এবার বলেন আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত কি? আপনার দেহের মধ্যে শয়তান যেভাবে রাজত্ব করছে তাকে তো বের করার দরকার, বলেন তাকে বের করার দরকার। এই জন্য আপনার ভিতরে নূরের দরকার আছে না নাই? ওই নূর আনার হাজার রাস্তার একটা রাস্তার নাম হচ্ছে নামাজ। আপনি যখন জিকিরের নূর এখানে ঢুকাবেন, শয়তান থাকতে পারবে। যখন আপনার এখানে রহমত আসবে, শয়তান থাকতে পারবে না। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে। উপকার কি মন থেকে করবেন নাকি মনের বাহির থেকে? এবার আপনি জান্নাতে যাওয়ার জন্য কাউকে বিপদে পড়ে উপকার করছেন, আপনার সওয়াব জমা হয়েছে কাঁধে, কিন্তু শয়তান আপনার এই উপকার নষ্ট করার জন্য হাজারবার খোঁটা দেওয়াইছে তারে, করছিলাম না উপকার, করছিলাম না উপকার, করছিলাম না উপকার। দান করেছেন জান্নাতে যাওয়ার জন্য, সেলফি তুলাইছে শয়তানে। আপনি আমি করি না যে না, অনেক করি, মিস্টার শয়তানে জমাইতে দেয় না। কারণ সে দখল করছে কি কাঁধ, পিঠ, হাঁটু না মন? আরো জোরে বলেন। এখন আপনার আমার উচিত হচ্ছে ওই জিকিরের সওয়াব এখানে জমবে, জিকিরের নূরটা কলবে জমবে, নামাজটা কাঁধে জমবে, নামাজের নূর কলবে জমবে। জায়গা কয়টা? একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে মন। একটা হচ্ছে কাঁধ, একটা হচ্ছে শয়তান দখল করছে কি কাঁধ না মন? আমরা জমাইছি কোথায়? যেটা সত্য সেটা বলেন, আমরা জমাইছি কোথায়? খালি ফিল্ডে গোল দিয়ে দিছে। আল্লাহ ওয়ালারা কি করেছেন? এই জায়গার মধ্যে জমানো শুরু করছে। তো আপনারা তো কঠিন ভাবে বললে হয়তো আমি বুঝাতে আপনাদেরকে ব্যর্থ হবো, শুধু শর্টকাটে বলি, মনে করেন একদম বুঝার জন্য বলি, এটা তো আবার তর্কে নিয়েন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কাঁধে জমবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, আচ্ছা এতটুকু বুঝেন, এতটুকু বুঝেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে কাঁধে জমছে, সেজন্য আচ্ছা আপনারা এই সিদ্ধান্ত নিয়ে বলেন, একজন নামাজি কখনো বাটপার হতে পারে না? আমাদের সমাজে দেখবেন নামাজও পড়ে বাটপারি করে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে গোশও খায়, নামাজও পড়ে জাগাও খায়, নামাজও পড়ে বউয়ের উপর অত্যাচার করে, নামাজও পড়ে বোনের জায়গা মাইরা খাইয়া আল্লাইছে। নামাজি তো বাটপার হতে পারে না কেন? আমাদের এই প্রশ্ন অনেকের মনে আছে। মনে রাখবেন, আমরা কাঁধের নামাজি, কাঁধের নামাজি। আল্লাহু আকবার। আরে মোবাইলটা তো ফালাইছি, বউয়ে যদি মোবাইলটা পায় তাইলে তো সব শেষ হইয়া যাইবো। আরে দিলের নামাজি, নামাজে যখন নামাজে দাঁড়ায় মৌলা আলী শেরে খোদা তীর বের করে ফেলেছে, খবর হয় না। আর তোকে কি বোঝা যাচ্ছে? আরো জোরে বলেন, বোঝা যাচ্ছে? আমাদের এখন কাজ করা দরকার এখানে, যেখানে শয়তানের হামলা সেখানে আমাদের কাজটা করার দরকার। ইমাম হুসাইনের সামনে তীর সামনে দাঁড়ানো, বল্লম দাঁড়ানো, পানি বন্ধ, খাবার বন্ধ, তো নামাজ পড়ার জন্য তো একটা শারীরিক শক্তিরও তো দরকার আছে। এত সময় ব্যয় করেছে, গাম জড়াইছে, শক্তিটা পেল কই? ইমাম হুসাইন বলে যুদ্ধ পরে নামাজ আগে, যুদ্ধ পরে নামাজ আগে, যুদ্ধ পরে নামাজ আগে। আমরা আমাদের কল্পনার জগতে জিজ্ঞেস করলাম, ও ইমাম হুসাইন, নিজের চোখের সামনে আপন বংশের মানুষের রক্ত গলা কাটতে আপনি দেখেছেন, তারপরও আপনার চেহারায় মলিনতা আমরা খুঁজে পাচ্ছি না। পানির তৃষ্ণায় রাস্তা বন্ধ করে দিয়েছে পানি আসার, কিন্তু আপনার চেহারার মধ্যে সেই মলিনতা খুঁজে পাচ্ছি না। ও ইমাম হুসাইন, এত ফ্রিলি ভাবে, রিল্যাক্সলি ভাবে নামাজ পড়ছেন, ব্যাপার কি? আপনার কি মানুষ হিসেবে টেনশন লাগে না? ইমাম হোসেন বলেন, আপনার যে সিচুয়েশন, এর মতো কঠিন সিচুয়েশন তো পৃথিবী আর দেখে নাই, আপনি এত রিল্যাক্স মোডে কিভাবে আছেন? ইমাম হোসেন উত্তর দেয়, যে জায়গায় টেনশন হওয়ার কথা সেই জায়গায় আমার টেনশন নাই, কারণ আমি ইমাম হোসেন অনেক আগেই আমার সমস্ত কিছুকে আমার মওলার নামে কোরবানি করে দিয়ে মওলার রহমতের কাছে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য নামাজের বেলায় যখন আসলো, সরকারে মদিনা নবী রাহমাতুল্লিল আলামিনের কদমে যখন আরজ করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আকিমুস সালাত, বিধান তো এসেছে, হাও কিভাবে আমরা সেটা আদায় করব? নবী রাহমাতুল্লিল আলামিন আদেশ দিয়ে বলে নাই, নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো প্র্যাকটিক্যাল, সেভাবে পড়া শুরু করো, নামাজ হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল কুরআনুল কারীম, প্র্যাকটিক্যাল নবী রাহমাতুল্লিল আলামিন। হযরত আবুল হাসান রাহমাতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সংসারটা ছিল অভাবের, কিন্তু ওনার নিয়ম হচ্ছে আমি কোন জালেমের কাছে কাজ করব না। কিছু মানুষ আছে না নীতিতে কট্টু, আমি অন্যায়কারীর সাথে অন্যায়কারীর অধীনে কাজ করব না, দরকার হলে উপবাসে থাকবো, ফ্রেশ কাজ পাইলে করবো, নাইলে করব। আর আপনারা জানেন দুনিয়াতে সততার বাপ। এবার উনি বিভিন্ন জায়গায় কাজ খুঁজে কাজ পায় না, কাজ খুঁজে কাজ পায় না, তখন উনি কি করলেন, অবসর সময় তাকে লাভ কি, কাজ যখন পায় না তখন একটু আসল মুনিবের একটু কাজটা করি। তো উনি নামাজ পড়ছেন আল্লাহর,
বউ তো অপেক্ষা করছে বাজার আনবে বাজার আনবে বাজার আনবে। এখন যাওয়ার সময় মনে মনে চিন্তা করে খাইছেন আজকে তো বউ তো আমারে বইকে শেষ করে লাইব, বাজার তো নাই, কি করব। ঘরে যাইয়া যখন দরজা নক করলেন, বউয়ের দরজা খুলে দেখে হাসি মুখ বউয়ের। উনি তো অবাক হয়ে গেলেন, কিরে বউয়ের মুখে হাসি, বাজার তো আনি নাই, ব্যাপারটা কি? বউ বলে যে আপনি ফ্রেশ হয়ে নেন, খাবার ব্যবস্থা করছি। উনি মনে মনে বলে বাজার হইতে করি নাই, খাবার করতে গে খাবারটা দিল, বসলো খাইতে খাইতে। বউ বললেন কেমন মালিকের চাকরি করেন, আপনার মালিকের মন তো অনেক বড়, 1 মাসের বাজার একসাথে দিয়ে দিছে। উনি কই মালিক কই, চাকরি কই, কিছুই তো করি না, আমি না জানি কার চাকরি করি, আমি না জানি কার চাকরি করি। বউ গো কি হয়েছে একটু বলো তো। আপনি যাওয়ার পরে একজন সুন্দর আকৃতির মানুষ এসে দরজা নক করে বলছে আপনি যেই মালিকের কাজ করেন, গোলামি করেন, চাকরি করেন, আপনাকে ওই ডিউটি চালাই যেতে বলছে, ওই ডিউটি করে যেতে বলছে। সময়ে সময়ে আপনার মালিক আপনার জন্য বাজার পাঠাই দিবে। 1 দিনের বাজার নয়, 1 সপ্তাহের বাজার নয়, ডাইরেক্ট মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার, মাসের বাজার। আবুল হাসান বলে আমার দিল তো জানে কোন মালিকের গোলামি করি, যেই মালিকের 1000 নামের একটা নাম হচ্ছে আর রাজ্জাক, আর রাজ্জাক, আর রাজ্জাক, যিনি সাগরের গহীন জলে থাকা ওই মাছকেও খাওয়াই প্রতি মিনিটে মিনিটে। মানুষ জান্নাতে যাবে, অমানুষ কখনো, এটা একদম লিখে রাখেন, প্রত্যেকটা দলে এই কথাই বলবে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। যাদের ভিতরে কিছু শয়তানের গুণ আছে তারা কি মানুষ না অমানুষ? আচ্ছা বলেন, আপনারাই বলেন, যে মানুষের জায়গা দখল করে, যারা অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করে, 1 নাম্বার ভিসা দিবা বইলা 2 নাম্বার ভিসা দেয়, 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও ঘুরায়, মা বাবার সাথে যে বেয়াদবি করে, যৌতুকের নামে যে বউয়ের গায়ে হাত তুলে, স্বামীরে বাদ দিয়ে যে পরকিয়া করে, বউরে বাদ দিয়ে যে পরকিয়া করে, যে ছোটর উপর জুলুম করে, বড়দের সাথে যে বেয়াদবি করে, চোখের জেনা করে, মুখ দিয়া মানুষকে কষ্ট দেয়, হাত দিয়া মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, বেয়াদবি করে। এবার আপনারা বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বলেন আমরা কি মানুষ না মানুষ? এই গুণ থাকলে কি মানুষ না মানুষ? এগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা এখন আমরা কি মানুষ না মানুষ? এবার একটু জোরে জোরে বলেন আমরা কি মানুষ না মানুষ? এই সমস্ত বদ অভ্যাস বক্তাদের ভিতর আছে না নাই? আগে আমরাকে দিয়ে শুরু করি যাতে কইতে না পারেন হুজুর নিজের কথা বাদ দিছেন, এর লাগে আমগো দিয়ে শুরু করি। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? তো যার ভিতরে এগুলো আছে এগুলো কি মানুষ না মানুষ? তাহলে বক্তারা দিত গুণ থাকলে এগুলো অমানুষ, ঠিক না? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস উকিলের ভিতর আছে না নাই? ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, হুজুরদের ভিতরে, নেতাদের ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, বাপ চাচার ভিতরে, নানা কাকার ভিতরে, আরেকটু জোরে কন্যা আছে না নাই? বন্ধুদের ভিতরে, মুরব্বীদের ভিতরে, যুবকদের ভিতরে, খেলোয়াড়দের ভিতরে, চালকদের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। আমি বলি না, আপনাদের যেটা মন চায় সেটা বলেন। আব্দুল কাদের জিলানির ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনি জিন্নুরাইনের ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে, ইমাম আজমের ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম মালিকের ভিতরে, ইমাম হাম্বলির ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিবে নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে, পার্থক্য এখানে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বদনাম গালি, বদনাম গালি, বদনাম গালি। একদিন বাইজিদ বুস্তামি আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন ওই দুশমনের বাচ্চা কান্না করছে। উনি পথ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, খবর নিলেন কান্নার কারণ কি? খবর পেলেন ঘরে। উনি চলে গেলেন আপন কাজে। রাত যখন গভীর হলো, পৃথিবী যখন নিস্তব্ধ হলো, ঘুমের জগতে মানুষ পদার্পণ করলো। ওই দুশমনের ঘরের দরজায় শোনা যাচ্ছে, দরজা খুলে দুশমন দেখে যারা এই সব সময় গালি দেয় উনি ওনার ঘরের দুয়ারের সামনে দাঁড়ানো, হাতে জানি কি আছে।
এবার বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, ভাই নেন। এগুলা কি? আপনার জন্য কিছু উপহার আনছি। আমি তো ফেসবুকে লাইভ দেওয়া ছাড়া দিতামই না। হাই গাইস, দেখেন আমরা এখন দান করতেছি। যতক্ষণ ক্যামেরাওয়ালা ছবি না তোলে কয় দিস না, ধরে রাখ। দান সওয়াব সব শেষ। আমরা বেশিরভাগ করি, কামাই, কিন্তু রাখতে জানি না, সব নষ্ট করে লাই নিজেদের ভুলের কারণে। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু কিভাবে আল্লাহকে রাজি করছেন, কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন, একটু খেয়াল করে দেখেন। যখন উনি দিলেন, ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল, যারা সবসময় গাইল্লাই। উনি আজকে আমার এই খবরটা রাখলো, ভাই আপনি আমার এখানে আসলেন, খাবার আনলেন, জানলেন কেমনে? আমি তো আপনার খবর রাখি না, আপনি তো ঠিকই দেখি আমার খবর রাখছেন। আপনি এগুলো কেন দিচ্ছেন আমার মতো আপনার দুশমনকে? বায়েজিদ বুস্তামি বললেন যে কথাটা আমি চাইবো সেটা আহলে তরিকত যারা আছেন এই কথাটা একটু নোট রাখবেন। বায়েজিদ বুস্তামি আল্লাহর বন্ধু বললেন, যেটা তুমি করো সেটা তোমার ক্যারেক্টার, যেটা আমি করছি সেটা আমার ক্যারেক্টার। যেটা তুমি করো সেটা তোমার রাস্তা, যেটা আমি করছি সেটা নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিনের রাস্তা। এবার বলেন, কোন বাবা সন্তানের ক্ষুধা সইতে পারে? যত খারাপ বাবা হোক, মা হোক, সন্তানের ক্ষুধা সইতে পারে না। যখন খাবারটা পেয়েছে বাধ্য হয়ে, অনেক সময় ঠেকাই ফেললে সাসারও বাপ ডাকা লাগে নিচে। নেওয়ার পরে পরের দিন সকালে যাইয়া বাজারে গিয়ে বলতেছেন, এই বাজারবাসী শুনো, আমার জবানে এতদিন যার নামে বদনাম শুনেছো, কুচ্চা রটনা শুনেছো, গালাগালি শুনেছো, আমি আজকে সাক্ষ্য দিলাম ওই বায়েজিদ সত্য, ওই বায়েজিদের যে কালিমা পড়ে কালিমা সত্য, ওই বায়েজিদ যে এক আল্লাহকে বিশ্বাস করে ওই এক আল্লাহ সত্য, বায়েজিদের কোরআন সত্য, বায়েজিদের ইসলাম সত্য, বায়েজিদ যেই নবীকে শেষ নবী মানে সেই শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য, শেষ নবীও সত্য। আল্লাহ ওয়ালাদের চরিত্র এমন হয়, ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। একটা হিসাব সব সময় মাথায় রাখবেন, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে জীবনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে। আমাদের কিচ্ছু যায় আসবে না, রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না, ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না, আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না, আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো ছেকায় বেকা হওয়ার দরকার নাই, বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে? আচ্ছা যা পরে দিস, ঠিক আছে ভাই আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা পাংচার করছো, যা পরে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন, গেছেন। জীবন কয়বার? আর আসার কোনো সুযোগ? হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ? সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে? কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে? আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক ধাপে গিয়ে জীবনের চাওয়াকে হার মানাই দেয়, ঈমান রক্ষার জন্য গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করে? যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন দুনিয়া আপনার শেষ, যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। তো দামি কোনটা, জীবন না ঈমান? যুবক ভাইরা মনে রাখবা সবসময় এটা, জীবনের চাইতে দামি, জীবনের চাইতে দামি। আর সেই ঈমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ঈমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয় আপনি বলবেন 3 তালাক, যদি আপনা মানুষও এই জায়গায় বেয়াদবি করে আপনি বলবেন কয় তালাক? যদি বলে যে আমরা ডাইরেক্ট 3 তালাক দিলা, বন্ধু কি ব্যাপার? কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট যা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রাসূলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো। এটা হচ্ছে ঈমানি জজবা। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে? আল্লাহ।
উনি দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে রাজি না। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝটা যদি ভালো হয়, স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে। বুঝ যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, বন্ধুত্ব মজবুত হয়। আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি, জানায় ঝগড়া করে সময় নষ্ট করি, বুঝার চেষ্টা করি না। সেজন্য মনে রাখবেন, ইসলাম বুঝার দরকার। ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে? আল্লাহ। কি জেনে শুনে করেছেন, বুঝে শুনে করেছেন নাকি না বুঝে? আল্লাহ তাআলা বুঝে করেছেন, সেই বুঝটাই আপনাকে বুঝতে হবে। দিতে তিনি প্রস্তুত, আমরা নিতে রাজি। আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে। আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওনাদের, ওনারাও আল্লাহর রহমতের। সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের। আহলে বায়াত আল্লাহর রহমতের। নবীগণ আল্লাহর রহমতের। রাসূলগণ আল্লাহর রহমতের। ওলি আউলিয়াগণ আল্লাহর রহমতের। নেককার বান্দাগণ আল্লাহর রহমতের। সালেহীন বান্দাগণ আল্লাহর রহমতের। মুহসিনিন বান্দারা আল্লাহর রহমতের। আবদালগণ আল্লাহর রহমতের। গোসগণ আল্লাহর রহমতের। আমরা আল্লাহর রহমতের থেকে। পার্থক্য কি বোঝা গেছে? সেজন্য আপনি আমি এসির ভিতরেও শান্তির ঘুম নাই, আর ওদিকে আসহাবে কাহাফ পাহাড়ের ভিতরে 309 বছর। আমরা ঘরের ভিতরেও শান্তি নাই, ইব্রাহিম নবী আগুনের ভিতরেও শান্তি। আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের আছে, কিন্তু আমরা আল্লাহর থেকে যারা দূরে তাদেরকে শয়তানে বর করতে পারে। যারা দূরে থাকে রহমতের থেকে তাদেরকে শয়তান গ্রেফতার করতে পারে। যারা দূরে থাকে তাদেরকে শয়তান বশ করতে পারে, কারণ রহমতের নূর তার কাছে থাকে না। তখন সেই যখন ব্যক্তি শয়তানের বশ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে দিয়ে শয়তান মারামারি করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, ঝগড়া করায়, মামলা দেওয়ায়। আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না। নাচানাচি করায়, নামাজের টাইমে ঘুম পাড়াই দে, নামাজ ফলাইয়া খেলার ময়দানে দূর করাই দে। কারা? যারা রহমত থেকে দূরে, যারা রহমতের কাছে, যারা রহমতের কাছে। সকালে মুয়াজ্জিন আজান দেওয়ার আগে তাদের চোখ খুলে যায়। যারা রহমত থেকে দূরে তাদেরকে ঠেললো নামাজে নেওয়া যায় না। আর যারা রহমতের কাছে 5 ওয়াক্ত ফইরা ফইরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাতে পুরা কোরআন খতম দিয়ে দেয়। যারা রহমত থেকে দূরে তারা ঘরের পাশে মসজিদ থাকলেও যেতে পারে না। আর যারা রহমতের কাছে তারা কারবালার ময়দানও নামাজ ছাড়ে না। মনে রাখবেন, নবী হওয়া বন্ধ, ওলি হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত সবার জন্য খোলা। সবার জন্য, সবার জন্য, এনিবডি। ওলি হওয়ার জন্য পিএইচডি ডিগ্রি সার্টিফিকেটের দরকার। ওলি হওয়ার জন্য 1000 কোটি টাকার সম্পত্তি থাকার কোনো দরকার, শুধু সুন্দর একটা পবিত্র মন থাকার দরকার। এই মন কি সবার আছে না নাই? কিন্তু শয়তান আমাদের মনটাকে কি বানাই ফেলছে? নোংরা। বলেন কি বানাই ফেলছে? এখন এটাকে গৈসা মাইজা কি করতে হবে? ওই গসা মাজা করার যেই রাস্তা, এটাকে বলা হয় রিয়াজত, সাধনা, আমল। সে কি আলো না অন্ধকার? আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? বলেন না, আমাদের অন্তরে ঢুকাইতে হবে কি? যদি আপনাদের একটু কষ্ট না হয়, একটু প্র্যাকটিক্যাল দেখবো, একটু জিকির করবো। লা ইলাহা, আওয়াজ এটা বড় লাগবে। লা ইলাহা, লা ইলাহা। বাস, এই যে জিকির করছেন, গুনাহ হইছে না সওয়াব? সবাই বলেন। সওয়াবটা লেখে কে? কোন কান্দে? একটু অঙ্কটা বুঝে বুঝে বলেন, কোন কান্দে? তাহলে আপনি যে জিকির করেছেন, পরিশ্রম করেছেন, এটার বেতন ডান কাঁধের ফেরেশতা লিখছে। এবার শয়তান দখল করছে কি কাঁধ না মন? জোরে বলেন, আরো জোরে। শয়তান কিন্তু কাঁধে যায়ও নাই যেখানে সব জমান। শয়তান কাঁধে হামলাই করে না যেখানে আপনি জমাচ্ছেন, ও হামলা করে এখানে। আমরা ভুল করছি কোথায় জানেন? আমরা এখানে জমাইয়া নূর এখানে নিই নাই। এরা হচ্ছে রবের বান্দা, এই কোয়ালিটি আমাদের ভিতরে। কিন্তু আল্লাহ ওয়ালা বন্ধুদের ভিতরে দেখবেন প্রত্যেক জনের ঘরে মেম্বার আসেনি, প্রত্যেক দিনে দুপুর বেলা রাতের বেলা খাবার চলেনি, সেই অনুযায়ী মাসে বাজার হয়নি। কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন
প্রত্যেক দুপুর বেলা, রাতের বেলা 50, 60, 100, 150, 200 মানুষ। আমি আপনাদের মুখ থেকে সত্যটা শুনে সুবহানাল্লাহ শুনতে চাই। আমরা বছরে একটা মেহমানদারি করতে গেলে পরের দিন টায়ার্ড হয়ে গেছি, পারি না, কিন্তু আল্লাহর বন্ধুদের দরবারে দেখবেন চলে চলে চলে। এবার বলেন রিজিকের মালিক রিজিকের মালিক খাওয়াই কে? খাওয়াই কে? খাওয়ানো কার গুণ? আল্লাহ ওয়ালাদের ভিতরে এই গুণটা থাকে। আর আমরা কিটা করে জানেননি, রেস্টুরেন্টে যাওয়ার সময় 5 জন বন্ধুরে ডাক দিই, বিল দেওয়ার সময় দোস্ত তোরা একটু বহ, আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি, মোবাইলটা বন্ধ কইরা এই 60 জন বন্ধু বসে রয়েছে, বন্ধু আইবো আর আয়ে বলেন না আর আয়ে। সেজন্য আল্লাহ ওয়ালা যারা হবে গলায় কোনো সার্টিফিকেট থাকবে কিন্তু ওনাদের চরিত্রের সার্টিফিকেট থাকবে। বর্তমান সময় অনেকে আমাদের ব্যর্থতার কারণে আল্লাহওয়ালা অনেকদেরকে ভুল বুঝে, আবার অনেকে মিথ্যা বন্ড আল্লাহওয়ালা সেজে বসে যাচ্ছে। এই যে একটা প্যাঁচ লেগে যাচ্ছে, আসল নকল প্যাঁচ লেগে যাচ্ছে, আমার যুবক ভাইরা কনফিউজ হয়ে যাচ্ছে। মনে রাখবেন আল্লাহওয়ালাদের দ্বারা প্রকাশিত আল্লাহর হুকুমে অলৌকিক ঘটনার কারামত, এটার চাইতে বড় কারামত হচ্ছে ওনাদের জীবন চরিত্র। ওনাদের জীবনীটাই সবচেয়ে বড় কারামত। আমাদের জীবনী শুনলে মানুষ কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আর আল্লাহর ওলিদের জীবনী শুনলে মানুষ কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে রাখবেন নিয়ত যার যেমন বরকত তার তেমন। আপনি যদি এখন বিশ্বাস করেন আল্লাহর উপর ভরসা রেখে একদিন আমি কোটিপতি হব হব হব, আপনি কোটিপতি না হইলে লাখপতি হইবেন। ভরসাটা কার উপর? স্বপ্ন দেখবেন আল্লাহর উপর ভরসা করে, টার্গেটও করবেন বড়, পৌঁছায় দিবেন কে? আপনার এলাকায় এমন অনেক মানুষ আছে আমি চিনি না, কিন্তু মাইকের আবার শুনছে, কিংবা আপনারা জানেন যাদের বাপ দাদার তেমন কোনো পাওয়ার ছিল না, টাকা ছিল না, কিন্তু নাতির বেলায় এসে এখন বলেন না আছে। আমরা তো সারা জীবন শুনেছি বাবা দাদা মামা কাকা সাপোর্ট ছাড়া বলে কেউ বড় লোক হইতে পারে না, বড় হইতে পারে না। আমার ভাই হলো কেমনে? সততা ছিল, ধৈর্য ছিল, আমানতদারি ছিল, আল্লাহর উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা সাইটারে সোনা বানাই দিয়েছে। আপনার একজন আল্লাহ আছে, সবাই বলেন না আপনাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন আল্লাহ আছে। আমাদের আল্লাহ কি দেখে কি দেখে না, শুনে কি শুনে না, দিতে পারে কি পারে না? আমাদের আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, তাহলে আমরা না পাবো কেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি। আমাদের মানুষ যত বড়, পেটটা তার চাইতে, বলেন না ভাই পেটটা তার চাইতে। ফিফরা কদ্দুর? ফিফরা ফিফরা আচ্ছা, ফিফরা যদি দূর হয় তার পেটটা কদ্দুর? আপনারা যেখানে বসছেন এখানে কি ফিফরার বাড়ি নাই? আপনারা যে সবগুলো দখল করে বসে রয়েছেন, এই তো ফজর বেলা বাইরে ছিল খান আনতে, আপনারা এখন আইসা থেকে সব মানুষ এক জায়গায় সে ঢুকবো কেমনে? ফ্যাঁস লাগছেন একটা কথা কয় না রে ভাই। আপনি যেখানে বসছেন এখানে পিঁপড়ার বাড়ি থাকতে, আচ্ছা ভূমিকম্প হলে আমরা আগে কেউ বলতে পারি, কিন্তু পিঁপড়া বলতে পারে। পিঁপড়া ভূমিকম্পের আগে বলতে পারে, তুফান বন্যা হওয়ার আগে পিঁপড়া বলতে পারে। এবার বলেন ফ্যাঁস লাগাইছে আল্লাহ, নবীয়ে, কোরআনে, ইসলামে? ফ্যাঁস লাগাইছে কারা? ফ্যাঁস লাগাইছে কারা? শান্তি না পাওয়ার জন্য দোষী কারা? সুখ না পাওয়ার জন্য দোষী কারা? ইজ্জত না পাওয়ার ক্ষেত্রে দোষী কারা? আওয়াজটা দিয়ে বলেন দোষ কাদের? আমি একটা জিনিস ভালো বুঝি, সেটা কি? দুনিয়াতে আসছি একবার, আমার আল্লাহ নিয়ামত কম দেয় নাই, আমি বাবা না নিয়ে যাওয়ার পক্ষে না। মনে রাখবেন আমার ভাইয়েরা, নিজের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, ইমানের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে কয়বার? আর আসার কোনো সুযোগ? আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আপনার নেওয়ার অধিকার আছে। আপনার গাছের রাখা আমটা যদি আপনি না খান পচে যাবে, তা আপনি না খেয়ে যাবেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন আমটা, খান না। আল্লাহর নিয়ামত যা দিছে সব নিব আমরা। কি বলেন? কোনো কিপটামি চলবে? কোরআনের চাইতে দামি কোনো কিতাব, কোরআনের চাইতে বাড়ি কোনো কিতাব? লাউ আনজালনা হাযাল কোরআন বলেছেন আল্লাহ, যে কোরআনের বার পাহাড়ও নিতে পারবে। সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? সেই কোরআন আল্লাহ নবীর কোথায় নাজিল করেছেন? বলেন বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ তাআলা নবীর সিনার কথা বলেছেন, সিনা সাক হয়েছে। সেজন্য মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা, মুসলমানের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। মানুষের কাছে দামি জায়গার নাম মাথা, মাথা মানুষের কাছে, সাধারণ সব মানুষের কাছে দামি জায়গার নাম, মুসলমানের কাছে সব দামি জায়গার নাম। সেজন্য জিকির করতে হয় সিনাই সিনাই হিনাই সিনাই।
এটা যদি নূর চলে আসে, আপনার কাজ একটু আনা ধরে রাখা, এটাকে বাড়াই দিবেন আল্লাহ। আপনার কাছে বীজগণিতের সূত্র কঠিন মনে হতে পারে, sin থিটা cos থিটা cosec থিটা, আপনার ত্রিকোণমিতি পরিমিতির সেই ধারাবাহিকতা অনেক কঠিন মনে হতে পারে। যখন আপনি লেগে থাকবেন, ওই কঠিনটাও সহজ হয়ে যায়। চেষ্টা করলে সহজ করে দেন কে? আল্লাহ। গণিত যদি এত কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার তো থাকার কোনো কথাই আসতো না, বিজ্ঞানের এত টিচার তো খুঁজে পাওয়া যেত না। তার মানে কারো কাছে কঠিন, কারো কাছে সহজ। সহজ কার কাছে? যে চেষ্টা করেছে। প্রথম যখন সাইকেল শিখতে গিয়েছেন, 1000 বার পরে হাঁটু ছিঁড়েছে, কোমর ভেঙেছে, এখানে ছিঁড়েছে, ওখানে ছিঁড়েছে। অভ্যাস যখন হয়েছে, এখন চোখ বন্ধ করে চালা। এরকম আছে, এখানে আছে, সে এখন চোখ বন্ধ করে চালাতে পারে। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেজন্য অনুরোধ করব, কোরআনকে, হাদিসকে একটু গবেষণার সাথে প্র্যাকটিস করা দরকার। তাহলে কোরআনের নির্যাস, নূর আল্লাহ আমাদেরকে দান করবে। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনে করা হাজার হাজার কবিরা সগীরা গুনাহ মাপ পাওয়ার আশায় রবের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে ঈমানি কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়াদা মোতাবেক আল্লাহ আমাকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি অনুরোধ রাখবো, প্লিজ একটু আমি অনুরোধ রাখবো আমার ঈমানি ভাইদের কাছে আবদার করে ভালোবাসে যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে নিজেদের উপস্থিতি এবং মনের উপস্থিতি জানান দিবেন। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, একটু ঈমানি আওয়াজে বলি মারহাবা। আমার কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। প্রত্যেকটা কথা আপনার বিবেকের কাঠগড়ায় রেখে নিরপেক্ষ বিচারক হয়ে আপনারা বিবেচনা করে দেখবেন। সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের নিকট একটা আবেদন, যারা দাঁড়িয়ে আছেন যদি বসার সুযোগ হয় আপনারা বসলে মাহফিলের পরিবেশটা সুন্দর হবে বলে আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। 2 বছর আগে আসার সৌভাগ্য হয়েছিল। সেই সময় যেখানে শেষ করেছিলাম চেষ্টা করব আজকে সেখান থেকে শুরু করতে। আর একটু আস্তে করে এখন। এখানে যারা আছেন, যারা একদিন কবরে চলে যাব, যেতেই হবে, পৃথিবীতে আজীবন থাকার কোনো সুযোগ, আজকের আলোচনা তাদের জন্য। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার, আশা রাখবো আপনারাও আন্তরিকতার সাথে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন ভাইয়া, প্লিজ একটু সে 3:45 রওনা দিয়ে আসলাম এখানে। দীর্ঘ পথ জার্নি হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, খেদমত যেন নিবেদন করতে পারি। এখানে যারা উপস্থিত আছেন, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, বসে দাঁড়িয়ে যারা আছেন, সত্যি করে একটা কথা বলেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আর একটু জোরে বলেন, আছে? নবীর প্রিয় উম্মত হওয়ার ইচ্ছা আছে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে
বলেন মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমরা কোরআন বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজটা দেন না রে ভাই। কোরআন বোঝার চেষ্টা করব, আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বুলন্দ আওয়াজে বলেন মাহফিলের সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাদরা দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সদরে মোহতরম তশরিফ এনেছেন, স্বাগতম জানাই, একবার বলি মারহাবা। আমি এতক্ষণ আলোচনার ভিতরে কয়েকজনের চোখের মধ্যে কিছু তৃষ্ণা দেখেছি, যাদের গভীরে যাওয়ার একটা ইচ্ছা দেখেছি তাদের চোখে। তাদের উদ্দেশ্যে আমার এই লাস্টের কয়েকটি কথা।